খাওয়ার সময় আসবে, আর খেয়ে দিয়ে চলে যাওয়ার সময় কি বলবে? এ 2 নম্বরই পয়সা ছাড়া হয় না। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো ভিডিওটা কোন টপিকের উপর বানাচ্ছি তোমরা সবাই বুঝতেই পেরে গেছো। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আর আমি অনেকটা বেশি ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে ভিডিওটা হচ্ছে। তো তোমরা সবাই ভিডিওটার পুরো দেখবে, তো বুঝতে পারবে যে ভিডিওটা কী নিয়ে বা কিসের উপরে কেন বুঝতে পারবে। তো চলো স্টার্ট করি ভিডিওটা, বেশি কথা বলবো না। এই কলিযুগে দুটি আশ্চর্য বিষয়, এটার অন্য কোন যুগে ছিল না। এই কলির যুগে দুটি আশ্চর্য বিষয়। अरे कहना क्या चाहते हो? হ্যাঁ, তো কি আশ্চর্য বিষয়? আমরা তো কিছু বুঝি না, আমরা তো মূর্খ। তোমার মধ্যে অনেক বেশি জ্ঞান আছে, তাই না? তো শুনি কি আশ্চর্য বিষয়, বলো, আমরা শুনি। একটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর একটা হচ্ছে অনাথ আশ্রম। ও আচ্ছা, এই বিষয় আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ ঠিক, একটা হলো বৃদ্ধাশ্রম, একটা হলো অনাথ আশ্রম, মানছি। হ্যাঁ ঠিক আছে, তারপরে তারপরে কি বলবা, শুনি। এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদের দোষ? না, না না, এটা একদমই সন্তানদের দোষ না। তোমাদের মতন যারা মাথা মোটা মেয়ে আছে, যাদের মধ্যে একদম ভরি ভরি বুদ্ধি, তাদেরই দোষ। তাদের জন্যই তো এই ছেলেগুলো তার মা বাবাকে বাইরে থুয়ে আসে, যেমন বৃদ্ধাশ্রম, যে ঘরেতে তাড়িয়ে দেয়, তাই না? এই তোমাদের মতন মাথা মোটা মেয়েদের জন্য, যে এই অল্প বয়সে এত বেশি পেকে গেছে, চলে এসছে নাম কীর্তন করতে। তারপরে বলো বুনু, শুনি তারপরে কি আছে আরো। বাবা মায়েদেরও দোষ আছে। তুমি যখন अरे कहना क्या चाहते हो? হ্যাঁ একদমই বুনু, আমিও তোমার সাথে একমত। বাবা মারও দোষ আছে। আর বাবা মা যদি দোষ না থাকতো, তাহলে তোমাকে কি বই খাতা দেওয়ার বদলে হাতে কি এই মাইক তুলে দিত নাকি? হুম, যে বই পড়া বাদ দিয়ে চলে এসছে সবাই ভাষণ শোনাতে সবাইকে। একদম বুনু, মানতে হবে তোমার মধ্যে কিছু হলেও কিছু বুদ্ধি আছে, যে বাবা মারও দোষ আছে। আরে কাকা, তোমার মেয়েকে একটু বুঝাও, বই পড়তে দাও, বই পড়াও, এই নাম কীর্তন না করি এই অল্প বয়সে। গর্ভবতী ছিলে, তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট। মানে বোঝেন তো, বেড রেস্ট মানে? না না, আমরা কেউ বুঝিই না, আমরা তো মূর্খ। তুমি একমাত্র বুঝো, কারণ তোমার মাথায় তো এত বেশি বুদ্ধি আছে এই বয়সে। আমরা কিছু বুঝিই না, বেড রেস্ট মানে কি আমরা কিছু বুঝিই না। বুঝাও বুঝাও, তুমিই বুঝাও, আমরা শুনছি। তুমি বুঝাও, আমি শুনছি। আমি না, সবাই শুনবে, বুঝাও, শুনছি। বেড রেস্টে আছেন, এখন ভীষণ বড় এক টিভি দেখছেন, আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তো তোমার আচ্ছা বুনু, তোমার মাথায় যদি এতই বুদ্ধি থাকে, তাহলে আমাকে একটা কথা বলো, যে পেটে যদি বাচ্চা থাকে, তাহলে কি সে না খেয়ে মরে যাবে নাকি? সে খাচ্ছে, মাংস খাচ্ছে, মানলাম। আর হ্যাঁ, পেটে বাচ্চা থাকাকালীন সে কোনো কাজ করবে, যদি তার কোনো বিপদ হয়, তাহলে? তাই তো তার বরের কাছে বলছে যে হ্যাঁ একটু আমাকে একটু হেল্প করো, কারণ সারাটা বছর তো তার বউ তাকে খাওয়াচ্ছে, সব কিছু করে তার বউ তো খাওয়াচ্ছে না। আর সে বরটা তো বাড়ি বসে থাকে সবসময়। তাতে একটা বছর, শুধুমাত্র একটা বছর, 10 মাস, শুধু 10 মাস যদি তার বরকে বলে একটু কাজে একটু হেল্প করতে, সে যদি না পারে, তাহলে কি করবে? তুমি কি গিয়ে করে দিয়ে আসবে? নিশ্চয়ই না। তো ভাষণ দেওয়ার কোনো দরকার নেই, চুপচাপ। পেটে কি যন্ত্র জন্মাবে? कौन है ये लोग? कहां से आते हैं ये? তাই তো বলি, তুমি এরকম কেন হয়েছো? তোমার হওয়ার এইরকম কারণ শুধুমাত্র তোমার মারই দোষ। কারণ তোমার মা যখন, মানে তোমার মার পেটে যখন তুমি ছিলা, তখন তোমার মা হয়তো তোমার বাবাকে এরকমই ভাষণ ঝাড়তো। আর সেটা তোমার মধ্যে গিয়ে এখন তুমি সোশ্যাল মিডিয়ায় এসে এখন এরকম ভাষণ ঝাড়ছো, তাই না? আর সেই ভাষণগুলো সবাইকে শোনাচ্ছ। সত্যি বুনু, তোমার কথায় লজিক আছে, মানতে হবে। চলো দেখা যাক আর কি কি বলো তুমি, শুনি আমরা। ট্রেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি আর হ্যাঁ, প্লেন তো এয়ারপোর্ট ছাড়া নামে না, সেটা সবাই জানে। তো कोई बात नहीं, हम तो चूतिए हैं। এতে বলার আবার কি আছে? কেন তোমাদের বাড়ির পাশে কি নামছে নাকি আবার প্লেন? আমি তো জানতাম না তোমার বাড়ির পাশে আবার নামছে, এরকম কোনো নিউজ আছে নাকি? যদি থাকে তাহলে সবাইকে জানাও যে আমাদের বাড়ির পাশেও প্লেন নামছে আর কি। সবাই জানে বুনু, সবাই মূর্খ না, সবাই জানে যে হ্যাঁ, প্লেন এয়ারপোর্ট ছাড়া নামে না। অমানুষ মানুষ হচ্ছে না কেন?
বলছে মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না, মানুষ शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना আচ্ছা, মানুষের মতন দেখতে এদেরকে মানুষ বলে না, তাহলে এদেরকে কি বলে? হ্যাঁ বুনু, এদেরকে কি বলে? কুকুর, ছাগল, ভেড়া এসবই বলে নাকি? তুমি কি বলতে চাইছো? আমরা কুকুর, ছাগল, ভেড়া এইসব নাকি আমরা? এখানে বয়স্ক, বৃদ্ধ সবাই আছে, বড় মানুষ, কাকা, দিদি সবাই আছে। তোমার কথাগুলো সবাই শুনছে। তো উল্টো পাল্টা ভাষণ না দিয়ে, উল্টো পাল্টা বক্তৃতা না মেরে নিজের পড়াশোনাটা দেখো, নিজের পড়াশোনাটা করো। লোকের মাথা খাও না বুনু। বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞান আছে সবার মধ্যে, নেই শুধু তোমার। তাই তো নাম কীর্তনে এসে শোনাচ্ছ উল্টো পাল্টা গান। কি আর বলবো বুনু তোমাকে, সত্যি হাততালি একটা তোমার নামে। আর গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কহে, ওই মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना তা তুমি কি মনে করছো তুমি কি মানুষ সেবা করছো? আসলে না বুনু, তুমি মানুষ সেবা করছো না, বরঞ্চ তুমি মানুষকে আরো বিগড়াচ্ছ তোমার কথার জালে। তুমি এমন এমন কথা বলছো না, মানুষ সেগুলো শুনে মানে মাথার এই দিমাগটা খারাপ করছে। সত্যি বলছি বুনু, তোমার কথাগুলো শুনে তাদের মাথার দিমাগটা খারাপ করো না, গিয়ে পড়াশোনা করো। বারবার করে বলছি পড়াশোনা করো, কাজে আসবে। কেবল তো ছোট, 7-8 বছর হবে তোমার বয়স, এখনো তোমার লাইফ পুরোপুরি বাকি আছে। তো পড়াশোনাটা করো, তাতে অনেক কাজে আসবে। উল্টো পাল্টা ভাষণ না মেরে পড়াশোনাটা করো, ঠিক আছে? কুকুরের মতো লেগে যায়, কুকুর। কুকুর চেনেন তো? কুকুরও চেনেন না? কুকুর সবাই চেনে, চেনো না শুধু তুমি। তাই তো এখন নাম কীর্তনে এসে বলছো কুকুর কি চেনো তোমরা সবাই? হুম, কি বলবো বুনু তোমাকে এখন? কুকুর চিনাতে হবে না, কুকুর এখন 3-4 বছরের মানুষ বা বাচ্চা এরাও চেনে কুকুর কোনটা। তোমার কাছ থেকে কেউ শুনে মানে সে চিনবে না যে কুকুর কোনটা। কুকুর সবাই চেনে। তো নাম কীর্তনে এসে কুকুরের নাম প্লিজ নাও না। সামান্য লেখাপড়া শিখে বলি আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সুন্দরবনের বাঘ। তার মানে আমার মতো মূর্খ জগতে আর নাই। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এবার তুমি বুঝতে পেরেছো তুমি একটা মূর্খ। কতক্ষণ ধরে বোঝাচ্ছি তুমি একটা মূর্খ, তুমি একটা মূর্খ, পড়াশোনা না শিখলে এটাই হয়। না তুমি তো বুঝবাই না। এবার তুমি সেই সোজা পথে এসছো যে হ্যাঁ তুমি একটা মূর্খ। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে আশা করি। আর এমন এমন যদি ভিডিও পছন্দ যদি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে যে দাদা এইভাবে ভিডিও বানাও বা এরকম ভিডিও লাগবে আমার। আর যারা যারা নতুন চ্যানেলে এসছো আমার, তো তারা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে, কারণ তোমাদের কাছে এমন এমন ভিডিও পাঠানোর জন্য একটাই রাস্তা। আর জলদি এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর অনেক সাপোর্ট করো আমাকে। তো চলো নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। তো টাটা।